এই বর্ষার দিনে আমাদের বাড়িতে আজ হচ্ছে খিচুড়ি, তার সঙ্গে ইলিশ মাছের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। আর আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, একাদশী, ওই জন্য আজ মাংস হচ্ছে না, তো মাছ হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা একাদশীতে ওরকম যে নিরামিষ খাই তা নয়, তবে মাংসটা একটু অ্যাভয়েড করি। আর এই যে খিচুড়ি হবে, আর এই বর্ষার দিনে তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয় একটি খাবার খিচুড়ি আর ইলিশ মাছের ভাজা, ওটাই হচ্ছে। আমরা এখন আছি কাঁথিতে, আমার দুষ্টুমার বাড়িতেই খাওয়া দাওয়ার সব কিছু আয়োজন হচ্ছে, ওরাই সব কিছু করছে, আমি এখন এসে জাস্ট একটু নাড়াচড়া করে দিচ্ছি। তেমন কোনো কিছুই না যে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, ওরকম কিছুই না। এবার ছোট্ট করে বাড়িতে যেটা হয়, একটা ছোট্ট কেক কিনে এনেছি, নিরামিষ কেক, কারণ আমার দিদা বাড়িতে আছে। আমার দিদা আবার মাংস, ডিম ওগুলো একদম ছোঁয়াছুঁই খায় তো না, ছোঁয়াছুঁইও পছন্দ করে না। তবে বড় তেমন কেক টেক কেনা হয়নি, বাড়িতে একদম সাধারণভাবেই আমাদের এই জন্মদিনটা পালন হচ্ছে। আর এই যে আরেকজন বাবু শ্বশুরবাড়িতে চলে এসছে, প্রচুর কাজে ব্যস্ত থাকে, প্রচুরবার ফোন করে আনাতে হয়েছে। এখন এই যে ওর ছোট্ট শালি এলে মাথায় ফুল দেবে বলে পলিথিনের ভেতরে ঢুকিয়ে রেখেছিল, এমনই হলো, ওটা ফাটলো না, আরেকজনের মনটা খারাপ হয়ে গেল। দেখো, বাচ্চাদের একটা বার্থডে দরকার, যে কোনো যার হতে পারে, যেহেতু ওদের বড়দা ভাইয়ের বার্থডে, ওরা ভীষণ এক্সাইটেড ছিল, অনেক কিছুই বলছিল আমাকে, বড় ভাই এটা এনে দাও, ওটা এনে দাও। ওদের কথা আমি শুনিনি, তো ওরা ওদের মতো করেই আয়োজন করেছিল। এই সুন্দর করে ফুল তুলে এনে পলিথিনে ঢুকেছিল, হয়নি বলে তার মনটা খারাপ হয়ে গেল। আজকে ওর জিজুর বার্থডে বলে কথা, ও কি করেছে দেখো, মানে আমার বাপি ইলিশ মাছ কিনে এনেছে বড় জামাইয়ের জন্য, এখনো ছোট জামাই তো হয়নি। আমি নিজে মাছ কেটে তারপরে এগুলো ভেজে এনেছি। তুই মাছ কাটতে পারিস? মানে বাবা দেখিয়ে দিল, মানে মাছ কাটতে পারবো, কিন্তু পেটের ভিতর থেকে ওই সব বের করতে হয়, তো তার জন্য বাবা বলে দিল যে এই কর এই কর ওই কর। তো সোনাই মা ইলিশ মাছের ভাজা করে এনেছে, খিচুড়ি, ইলিশ মাছের ভাজা, আলু ভাজা, একটা টেস্ট করতে দিবি? তেল টেস্ট করো, মাছ টেস্ট করো না, এত একদম হিসেবে চলতে হচ্ছে, নাহলে খাওয়ার সময় পাবে না। আর কি হবে? তো ওখান থেকে ইলিশ মাছটা ভাজা করে আনলো, আর এখানটায় রান্না হচ্ছে। আমার দুষ্টুমাম কোমরে গামছা বেঁধে একদম লেগে গেছে। রাঁধুনি মানে বড় মাপের রাঁধুনি হলে যা হয়, গামছা ছাড়া কাজ হয় না, ওরকমই দুষ্টুমাম। আর এই যে চলছে খিচুড়ি। দুষ্টাম এটাই দেবো, কিন্তু অবশ্যই দেবো আমি ব্লগে। ওই এক থাপ্পড় লাগিয়ে দেবো। ওই নিচে বার্থডে গিফট, বার্থডে বয় ওখানে বসছে, আসো। ওরা ভীষণ এক্সাইটেড। কি বলবে বুঝতে পারছে না, এত লজ্জা কেন? মনে হচ্ছে পড়তে বসছে। অ্যানির স্টাডি টেবিল দাও না, তিতু না তো। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বড়দা ভাই, হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বড়দা ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। হাত ব্যথা হয়ে হ্যাঁ, সব থেকে বড় আশীর্বাদ তোরটা না।
আমার তিতুন যেহেতু আছে, সবার প্রথমে তিতুনকে দিয়ে আশীর্বাদের পর্বটা সারা হলো। মানে তিতুন একটু আশীর্বাদ করে দিচ্ছে জন্মদিনের দিন। অ্যাকচুয়ালি এটা সকাল সকাল করলে ভালো হতো, কিন্তু ওই এত কাজে ব্যস্ত, ও আসতে পারেনি, টাইম দিতে পারেনি, তো এই জন্য আমাদের সন্ধেবেলাই পালন হচ্ছে। বাপি তো কতবার ফোন করেছে, মাও দুষ্টু মামা যে কখন আসবে, জয় কখন আসবে। মোটামুটি এই করে করে 8টার দিকে এলো। আর আমার শ্বশুরবাড়ির কেন নেই সেটাও তোমরা জিজ্ঞেস করতে পারো। তো বলে দিই, আমার শ্বশুরবাড়িতে আর কে আছে, আমরা 4জন থাকি, আমার দুজন এখানে, আর শ্বশুর শাশুড়ি দুজনেরই একাদশী, মানে কিছুই খায় না। আমার এই পাশে যেমন নিরামিষ খাওয়া হয় না, বাট মাংস টাংস খাই না, কিন্তু ওদিকে মানে আমার শ্বশুর শাশুড়িরা কোনো ভাতই খায় না একদমই, ওই জন্য বাড়িতে আর কিছুই হচ্ছে না। তো এদিকে দেখো অ্যানিরা ওদের গিফট দিচ্ছে, ওদের জিজুকে একটা সুন্দর পারফিউম গিফট করেছে ওর ভেতরে প্যাকেট করে করে। গত বছর বার্থডেটাও কিন্তু কাঁথিতেই হয়েছিল, তোমাদের মনে আছে নাকি জানি না, কাঁথিতে সুন্দরভাবে সাজানো হয়েছিল, দিয়ে এখানে করা হয়েছিল। এখন এই যে আমার মা জামাইকে আশীর্বাদ করছে। আমার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বড়দা ভাই, হ্যাপি বার্থডে টু মোটা। না ফু দাও, হ্যাঁ দাও, ছোট করে যা। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার বড়দা ভাই, হ্যাপি বার্থডে টু ইউ বড়দা ভাই। আমি বেগুন খাইয়েছো? আচ্ছা কেক 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 কেটে খাওয়া। আরে খা 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 খা। বাহ ঘাস খাস নাকি? কাজ না এই যে খাওয়া দাওয়া হবে। পাকা আমি খাই না। একটু খেয়ে নাও। খাও খেয়ে টেস্টটা কি সুন্দর দুষ্টু মামের পারমিশন ছাড়া খাবে না। ম্যাঙ্গো ফ্লেভার। ভালো। সবাই খাইয়ে দি। আরে এই কই পুলিশ বাবুর মতো গিফট। না এবারে ঘুরে উঠতে হবে আর এত হাত কাটছে কেন? হ্যাপি বার্থডে ডিয়ার বড়দা ভাই। এক্সারসাইজ করবে, এক্সারসাইজ করবে, ওটা ভালো। স্কিপিং করতে হবে। সকালে ঠিক দিয়েছি তো। যাও এবার কেক বা কেক কাটো, কেক কাটো এবারে। কেক কাটো, তোরা আয় কেক কাটো। আরে মা না 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 ঠিক আছে। হাততালি। কত টাকা নিয়েছিল? কাউন্টার দেখাবে বলছি। হ্যাঁ 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 কাউন্ট থাকবে না। গাড়ো করে দে। 300 কেন বলো তো? আমার সাথে রাখার জায়গা নেই। ওই টিভি সাবধান। অসাধারণ লাগছে। পারফিউমটা পর থেকে মাখবে, ভালো লাগবে। একদম শেষে একদম শেষে দিতে হয়। এই দাও। এটা নেওয়ার আগে এটা সুন্দর। এটা কি সুন্দর। নতুন ড্রেস পরে নিয়েছে। যাই হোক, এই ছোট্ট একটা আয়োজন তোমার কেমন লাগলো? খুব ভালো, থ্যাংক ইউ সবাইকে।